কিছু রাস্তা শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, কিছু রাস্তা মনকে একটু থামতে শেখায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার্স ডেস্টিনেশনে তোমাদের সকলকে স্বাগত। আর আজকের ভিডিওটা হতে চলেছে প্রকৃতির মাঝে থাকা মালসেজ ঘাটকে নিয়ে। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা মুম্বাইতে পৌঁছেছিলাম এবং মুম্বাইতে কিছু কাজের জন্য আমরা মুম্বাইতে গেছিলাম। মুম্বাইতে কাজ মিটিয়ে কিন্তু আমরা 19 তারিখ সকালবেলা মালসেজ ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। মালসেজ ঘাট, মেঘে ঢাকা পাহাড়, সবুজে মোড়া পথ আর প্রকৃতির এক অদ্ভুত শান্তি। হ্যাঁ, এই ভিডিওটা দেখে অবশ্যই মনে হতে পারে যে এখানে তো মেঘও নেই আর সবুজও নেই। তার কারণ এইটা ছিল মে মাস, আমরা অফ সিজনে গেছিলাম। জুন মাস থেকে কিন্তু মালসেজ ঘাটে সিজন শুরু হয়ে যায় এবং বৃষ্টি শুরু হয়ে যায়, এবং তোমরা বিভিন্ন ভিডিও সার্চ করে দেখতে পারো বা বিভিন্ন রিল সার্চ করেও দেখতে পারো মালসেজ ঘাট কিন্তু বৃষ্টির জন্যই ফেমাস এবং বৃষ্টির জন্যই কিন্তু তার সৌন্দর্য। তো তোমরা যদি যাও অবশ্যই জুন মাস থেকে জুলাই মাস, আগস্ট, সেপ্টেম্বর এই সবকটা মাসই ওদের সিজন থাকে, তো সেই সময় কিন্তু যেতে পারো। মুম্বাই থেকে মালসেজ ঘাট যাওয়ার দূরত্ব পড়ে 184 কিলোমিটার। 184 কিলোমিটার কিন্তু অসাধারণ রাস্তা, এবং মনেই হবে না যে তোমরা মুম্বাই থেকে এতটা দূর জার্নি করে একটা জায়গায় যাচ্ছ। এবং মালসেজ ঘাটের ট্রিপটা কিন্তু তোমরা অবশ্যই প্ল্যান করতে পারো। অনেকেই দেখেছি লোনাভলার প্ল্যান করতে বেশি ভালোবাসে, কিন্তু আমি বলবো, মানে আমার সাজেশন অনুযায়ী, যদি তোমরা একটু ফাঁকা নিরিবিলি একান্তে সময় কাটাতে চাও তবে অবশ্যই মালসেজ ঘাট বুক করতে পারো, মালসেজ ঘাটে যেতে পারো। এবং আমরা যে রিসর্টটাতে ছিলাম সেই রিসর্টটার নাম ছিল তালিশি রিসর্ট, যেটা মালসেজ ঘাট থেকেও আরেকটু দূরে নানেঘাটে অবস্থিত। এবং তালিশি রিসর্টটা কিন্তু অসম্ভব সুন্দর, এবং প্রত্যেকটা স্টাফ যারা ছিল ওখানকার প্রত্যেকের ব্যবহার ভালো, অসাধারণ। তোমরা সার্চ করে তালিশির সমস্ত ডিটেলস আমার ভিডিও ছাড়াও অন্য ভিডিওতে দেখতে পারবে, এবং মালসেজ ঘাটেরও কিন্তু অন্য ভিডিওতে তোমরা অনেক ইনফরমেশন পেয়ে যাবে। আমি হয়তো প্রত্যেকটা ইনফরমেশন এই ভিডিওর মধ্যে দিতে পারলাম না, আমারই ব্যর্থতা এটা আমি জানি, কারণ আমি অতটা ভালোভাবে ভিডিও বানাতে পারিনি, কারণ কাজের মধ্যে থাকলে এই ভিডিওগুলো বানানো সম্ভব হয়ে ওঠে না। তবু আমি চেষ্টা করি যতটুকু আমার স্মৃতি ধরে রাখা যায় সেইটুকু ভিডিও করার, এবং যতটুকু আমার এক্সপিরিয়েন্স সেইগুলো তোমাদের সাথে শেয়ার করার, যাতে তোমরাও যদি কোনো ট্রিপ প্ল্যান করো এবং সেই আমার ভিডিও দেখে তোমরাও যাতে কিছু উপকার পাও, তো সেই জন্য। তো বিশেষ আর কিছু কথা বলবো না, এই রাস্তাটা একটু গানের সাথে এনজয় করো। ये हंसी वादियाँ ये खुला आसमां, आ गए हम कहाँ है मेरे साजना। इन बहारों में दिल की कली खिल गई, मुझको तुम जो मिले हर खुशी मिल गई। तेरे होठों पे है हुस्न की बिजलियाँ, तेरे गालों पे है जुल्फ की बदलियाँ, तेरे दामन की खुशबू से महके चमन, संग मरमर के जैसा ये तेरा बदन। मेरी जाने जा मैं तेरी चांदनी, तेरे गम आज कोई प्यार की रागिनी। ये हंसी वादियाँ ये खुला आसमां, आ गए हम कहाँ है मेरे साजना। হ্যালো, তো আমরা পৌঁছে গেছি হচ্ছে তালিশি রিসর্টে, যেটা আমি বুক করেছিলাম নেট দেখে, এবং সত্যি মানে যেরকম দেখেছিলাম একদম এক্স্যাক্টলি সেরকম। আর এইটা হচ্ছে রয়েছে মালসেজ ঘাট। মালসেজ ঘাটে এই যে এরিয়াটা, এই এরিয়াটার নাম হচ্ছে নানেঘাট। নানেঘাটে রিসর্টটা রয়েছে। আর মালসেজ ঘাটে আসার জন্য আমরা সাওয়ারি অ্যাপ থেকে গাড়ি বুক করেছিলাম, সেটাও আমি নেট দেখেই অ্যাকচুয়ালি সার্চ করেছি।
মানে সার্চ করে পেয়েছিলাম। তো বাকি সমস্ত ডিটেলস এবং পুরো প্রপার্টিটার ভিউ, রুমের ভিউ কালকে করব। আজকে তো সবে জাস্ট আসলাম, আর মানে অনেকটাই টাইম লেগেছিলো, যেহেতু মুম্বাই থেকে বেরোনোর পর অনেকটা জ্যামে আটকেছিলাম। তারপর একটা জায়গায় একটুখানি ওই কফি আর চা খেতে নেমেছিলাম, তো সেই জন্য একটু বেশি টাইম লেগে গেছে। তো আজকে আর দেখাচ্ছি না, কালকে পুরো প্রপার্টিটা এবং কত মানে কিভাবে বুক করেছি, কোথার থেকে কি, সমস্ত ডিটেলস আমি বলে দেবো। তো টাটাং। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্ডার্স ডেস্টিনেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে ডে 2 মালসেজ ঘাটে। আর অনেক সকালে উঠেছি, তার কারণ ফার্স্টে একটা এক্সাম নেওয়ার ছিল অনলাইনে, তো সেইটাকে কমপ্লিট করে 5:30টায় উঠেছি। সেটাকে কমপ্লিট করে তারপরে আমরা ওইখানে পিছনে রিসর্টের পিছন দিক দিয়ে পাহাড়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম। আজকে আমি তোমাদের সাথে পুরো রিসর্ট এবং সমস্তটা শেয়ার করব ঘুরে। অ্যাকচুয়ালি এখানে এখন যেহেতু অফ সিজন, মানে মে মাস, তো প্রচণ্ড গরম, সেই জন্য কালকে আর অতটা করে উঠতে পারিনি। আজকে চেষ্টা করবো আজকের ওয়েদারটা একবার দেখাই শুধু। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, এখনও অবধি খুবই সুন্দর আছে, মেঘ করে আছে আর সুন্দর ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। তো দেখা যাক আজকে কতটা কি করতে পারি। তো চেষ্টা করবো আজকে সমস্তটা ঘুরিয়ে শেয়ার করার। আর আশা করছি আজকে একটু বৃষ্টি হলেও হতে পারে, কারণ এই মালসেজ ঘাট ফেমাস হচ্ছে কিন্তু বৃষ্টির জন্যই, মানে বর্ষাকালেই এটাকে খুব সুন্দর লাগে দেখতে। তো যদি একটু বৃষ্টি হয় খুবই ভালো হয়। তো দেখা যাক, দেখতে থাকো, তোমরাও দেখতে থাকো, আমিও আশায় থাকি বৃষ্টি হওয়ার। তো চলো। এইটা হচ্ছে তালিশি রিসর্টের পিছন দিকটা, মানে যেখানে সুইমিং পুলটা আছে তোমরা দেখতে পাচ্ছ, তার পিছন দিকটা। তো হেঁটে হেঁটে এখান থেকে পাহাড়ে ওঠা যায় ছোট একটা ট্রেক করে। আর এর তালিশি রিসর্টের চারিপাশটা কিন্তু পাহাড় দিয়েই ঘেরা, খুবই সুন্দর, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। এবং সেই দিন খুব সুন্দর ওয়েদার ছিল বলে আমরা সকালবেলা উঠে এখানে ঘুরতে বেরিয়েছিলাম। তবে একটু ভয় ভয় লাগছিল, তার কারণ পোকামাকড়, সাপ খোপ থাকতেই পারে। তবে ওরা যেটা বললো যে বর্ষার সময় দেখা গেলেও একটা দুটো দেখা যেতে পারে, বাট এই টাইমটা গরমকালে কিন্তু কোনো প্রবলেম নেই। আর তোমরা শুধু এই ভিডিওটা, আমি কোনো কিছু বলছি না, সাউন্ডটা অফ করে দিচ্ছি, তোমরা শুধু এই জায়গাটার শুধু নিস্তব্ধতা দেখো। এইটা হচ্ছে তালিশি রিসর্টের এন্ট্রি, মানে এই দিক থেকে আমরা গাড়ি করে এসছিলাম। এসে এই যে এইটা হচ্ছে তোমাদের, এইটা হচ্ছে রিসর্টের ঢোকার ইয়েটা, প্যাসেজটা আর কি। बारिश होता है ना, आता है ना बहुत। यस, देखिए सर, बारिश जब होता है पूरा फॉगी हो जाता है। ওইটা হচ্ছে রিসেপশন ছিল, তারপর এইটা ঢুকে যাচ্ছি, গিয়ে
ভীষণ সুন্দর করে ডেকোরেট করা। এই যে সামনে এই যে গোল মতন যে এই যে এটা রয়েছে, এটা হচ্ছে রেস্টুরেন্ট। আর এইটা হচ্ছে একটা তোমার কনফারেন্স হল মতন আছে, বা পার্টি টাটি হলে এখানে ভাড়া টাড়া দেওয়া হয়। তারপর ওই পাশ দিয়ে গেলে এই লাইনটা দিয়ে গেলে সুইমিং পুল, ওই জায়গাটা আমি পরে দেখাচ্ছি। আগে আমাদের রুমটা ওই দিকটায় যাই। এই দিকটা হচ্ছে আমাদের রুমটা, এই যে এই দিকটা। আর এই যে দূরে উপরে যে ছোট ছোট কটেজগুলো দেখতে পাচ্ছ, এই কটেজ, এই রুমটাই হচ্ছে আমাদের রুম। এরকম মাউন্টেন ভিউ, কিন্তু প্রত্যেকটা কটেজই এরকম মাউন্টেন ভিউ রয়েছে, ঠিক আছে। এখানকার প্রত্যেকটা যে মাউন্টেন ভিউ কটেজ রয়েছে, এটা হচ্ছে তোমার প্রিমিয়াম মাউন্টেন ভিউ কটেজ ছিল, যেটা আমরা বুক করেছিলাম। এরকম পরপর 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 প্রত্যেকটা কটেজেই মাউন্টেন ভিউ রয়েছে। যে ব্রিজটা দেখলে ওটা একটা রিসর্টের মধ্যে একটা সুন্দর মতন ওরকম ব্রিজ করা রয়েছে। ফটো ভিডিও তোমরা ওখানে তুলতেই পারো, খুব সুন্দর জায়গাটা। এবং তারপরে ব্রিজটা ক্রস করে তোমাদের সমস্ত রিসর্টগুলোতে যেতে হবে। এই দিকে নিচের দিকে যে দুটো রিসর্ট রয়েছে তার ওপেন ছাদ করা রয়েছে, তো সেইটা একটা ক্যাটাগরি রিসর্ট। তারপরে আমরা যে রিসর্টটাতে ছিলাম সেটা হচ্ছে মাউন্টেন ভিউ, আগেই বললাম, তো মাউন্টেন ভিউ রিসর্ট। তারপরে এই যে ওইদিকে সিঁড়িটাতে দেখতে পাচ্ছ, সেইখান থেকে গেলে কিন্তু আরেক রকম ক্যাটাগরি রিসর্ট রয়েছে, অনেক কটা রিসর্ট রয়েছে। তো বুক করার সময় তোমরা ভালো করে দেখে নিও। আর তালিশি রিসর্টকে আমি বুক করেছিলাম হচ্ছে গুগল থেকেই বুক করেছিলাম। আমি নাম্বারটা এখানে মেনশন করে দেবো, ওদের বুকিং নাম্বারটা, তোমরা ওখান থেকেও কন্ট্যাক্ট করতে পারো। এখানে কিন্তু ডিরেকশন দেওয়া রয়েছে যে এই দিকে হচ্ছে মাউন্টেন ভিউ কটেজগুলো, প্রত্যেকটার নাম লেখা রয়েছে। এবং এই দিকটায় হচ্ছে আরও একটু প্রিমিয়াম কটেজ, সেই দিকে চলো এবার আমাদের কটেজটাই যাই। এইটা হচ্ছে আমাদের প্রিমিয়াম মাউন্টেন ভিউ কটেজ। সুন্দর এখানে দোলনা দেওয়া রয়েছে, শুধু আমাদের কটেজটার সামনেই দেওয়া রয়েছে, আর কোথাও কিন্তু নেই। তারপর এই কটেজগুলো রয়েছে, প্রত্যেকটা নাম দেওয়া রয়েছে, ওটা চান্দবা, ওইটা আরও কিছু। এখানে প্রত্যেকটা কটেজ রয়েছে আমাদের। এবার রুমে যাব, রুমের চাবি কই। তো এইটা হচ্ছে আমাদের রুমটা। আর রুমের বাইরে কিন্তু এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে বর্ষাকালে কিন্তু এরকম পোকামাকড় রুমের ভেতর ঢুকে যেতে পারে, তো সেইটা একটু দেখে নিতে হবে। এবার চলো রুমটা দেখাই। এইটা হচ্ছে এন্ট্রান্স, ঢুকলাম। ঢুকে এইদিকে সুন্দর দুটো টেবিল এরকম ডেস্ক মতন রাখা রয়েছে, সাথে সুন্দর পেন্টিং। এখানে একটা সুন্দর সোফা রাখা রয়েছে, তাছাড়া একটা সুন্দর এখানে আয়না দেওয়া রয়েছে। এবং পুরো রুমটার ভিউটা হচ্ছে এরকম। এইটাও একটা উইন্ডো, ওটাও একটা উইন্ডো, এছাড়াও এই পাশেও আরেকটা উইন্ডো রয়েছে। আর তারপরে এইখানে হচ্ছে সবচেয়ে ভিউ, মানে এইটা হচ্ছে সবচেয়ে সুন্দর জায়গা, ব্যালকনিটা।
অসাধারণ। তারপর চলে গেছিলাম সুইমিং পুলে একটু স্নান করতে, এবং সুইমিং পুল থেকে যে ভিউটা রয়েছে সেটা কিন্তু অসাধারণ। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে সুইমিং পুলটা একদম খাদের ধারে করা, আর এত সুন্দর ওখান থেকে ভিউ, চান করতে করতে তোমরা ভিউ এনজয় করতে পারবে। আর শীতকাল বা বর্ষাকাল হলে তো কোনো কথাই নেই, মানে অসাধারণ লাগবে। আমরা গরমকালে গেছিলাম, তো সেই জন্য একটু কষ্ট হচ্ছিল। সেই দিনও মেঘলাও ছিল, কিন্তু মাঝে মধ্যে রোদ উঠছিল বলে একটু কষ্ট হচ্ছিল। কিন্তু সুইমিং পুলে চান করার মজাটা কে ছাড়ে। তারপরে কিন্তু আমরা দুপুরবেলায় বেরিয়ে গেছিলাম। এখানে আমি প্রচুর বকবক করেছিলাম, কিন্তু সবচেয়ে বড় ভুল যেটা করেছিলাম কি, আমি মাইকটা নিয়ে যেতে ভুলে গেছি। আর এখানে সেদিন এত হাওয়া দিচ্ছিল যে একটা কথাও ঠিক মতন শোনা যায়নি, শুধু হাওয়ার আওয়াজই এসছে। তো এটা হচ্ছে আমাদের মানে তালিশি রিসর্ট থেকে ওয়াকিং ডিস্টেন্স ছিল এই নানেঘাটটা, যেখানে আমরা যাই। আর এখানে আমাদের নিয়ে গেছিল হচ্ছে কৃষ্ণা মেধি, যে হচ্ছে তালিশি রিসর্টের রিসেপশনে, মানে রিসেপশনে ছিল। তো কৃষ্ণা হচ্ছে খুবই ভালো ছেলে। কৃষ্ণা আমাদের গাইড করে করে সুন্দর গ্রামটা ঘুরিয়েছে, এবং এবং তোমরা দেখতে পারবে এরপরে যে আমরা একদম পাহাড়ের শেষ অবধি গেছিলাম। উপরেও ট্রেক করতে করতে উঠেছিলাম, এবং নিচে যেখান থেকে গ্রাম শুরু হচ্ছে সেখানে অবধিও আমরা গেছিলাম। আর এই মালসেজ ঘাটের পাহাড়টা কিন্তু অসাধারণ সুন্দর। এই রাস্তাটা দেখতে পাচ্ছ এতটা চওড়া, কোনো পাহাড়ে কিন্তু আমি এত ভালো এরকম রাস্তা দেখিনি। আর যে জায়গাটা আমরা, যেখান থেকে গ্রামটা শুরু হচ্ছে সেই অবধি কিন্তু এই রাস্তাটা এন্ড হয়ে যাচ্ছে। তারপর থেকে যে রাস্তাটা, সেটা পরের ভিডিওতে দেখতেই পারবে যে কীরকম। তো অবশ্যই শেষ অবধি ভিডিওটা দেখো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওগুলো দেখার জন্য। তো এই দেখো, এইটা হচ্ছে নানেঘাট পর্বতমালার একদম টপ। তো নানেঘাটের ওইখান মানে একদম মাথা অবধি কিন্তু ট্রেক করে ওঠা যায়, তো ওটাই আমাদের বলছিল। আর এখানে কয়েকজন লোক, আমি মানে চলতে চলতে দেখছিলাম যে বাচ্চারাও কয়েকজন ওই অবধি কিন্তু উঠেছে, দেখতেই পাচ্ছি এখানে ছোট্ট ছোট দেখা যাচ্ছে। আমরাও উঠেছিলাম, কিন্তু নামার সময় মনে হচ্ছিল কোথা দিয়ে নামবো, মানে রাস্তা অ্যাজ সাচ কোনো রাস্তা নেই। কিন্তু ওখান থেকেই তোমাদের সুন্দর একটা ছোট্ট ট্রেকিং এক্সপিরিয়েন্সও হয়ে যাবে তালিশি রিসর্ট বুক করলে অবশ্যই। ऊपर भी चल सकते थे, উপরে গেলে ভালো। রাস্তাটা কেমন দেখো, মনে হচ্ছে খাদে পড়ে গেছে। वाह, बहुत अच्छा है ये। सावधान। দাদা দেখো, আমি কোথা থেকে নেমে এসেছি, আমি নিজেও জানি না আমি কোথা থেকে নেমে এসেছি। এই তারপরে এই রাস্তাটা দিয়ে যেতে হবে বলছে। মাই গড, রাস্তা নেই এখানে কোনো। এবার যাচ্ছি এই পাহাড়টায়, উঠতে হবে। উঠে নি, তারপর দেখাচ্ছি। উঠতে উঠতে ভিডিও করার রিস্ক আমি নেই, যদি একবার যাই পড়ে। এইখান থেকে এসছি, আমার ফোনটা পড়ে যাচ্ছে, হাওয়া এত চলছে। আর এই রাস্তাটা দিয়ে যেতে হবে, ওই মাথায় উঠতে হবে।
আমি ইচ্ছা করেই আগের ভয়েস দুটো রাখলাম। হ্যাঁ, একদমই কিছু শোনা যায়নি আমি কি বলেছিলাম। শুধু হাওয়ার আওয়াজই শোনা গেছে। তো এইটা তোমরা বুঝতে পারলে যে কতটা জোরে ওখানে হাওয়া চলছিল, যে আমি কিন্তু ওখানে যথেষ্ট চেঁচিয়ে, চেঁচিয়ে কথা বলছিলাম এবং মানে কি বলবো, মানে শুধু হাওয়া, মানে নিঃশ্বাস নিতে পারবে না এইরকম হাওয়া চলছিল। আর যেহেতু একদম উপরটায় উঠে এসছিলাম আমরা, তো সেখানে হাওয়ার স্পিডটা ওইজন্য আরও বেশি। আমি ফোনটাকেও ঠিক মতন ধরে রাখতে পারছিলাম না। ফোনটা হাত থেকে বারবার নড়ে, নড়ে পড়ে যাচ্ছিল। তো আর এইটা হচ্ছে একদম টপ উপর থেকে ভিউটা। অসাধারণ! হ্যাঁ, একটু কষ্ট তো করতেই হবে এই সুন্দর ভিউটাকে দেখার জন্য। কিন্তু একবার যদি তোমরা উপরটাতে চলে যেতে পারো তো অসাধারণ একটা ভিউ দেখতে পাবে। অবশ্যই মেঘ ছিল বলে কষ্টটা সেরকম হয়নি। রোদ্দুর থাকলে হয়তো এইটা যাওয়াটা পসিবল হতো না। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমরা রেডি হয়ে গেছি আর আজকে আমরা এখান থেকে চলে যাব। এখান থেকে পুনে এয়ারপোর্ট যাব। পুনে থেকে আমাদের ফ্লাইটটা রয়েছে অ্যাকচুয়ালি। পুনে থেকে রায়পুর, রায়পুর থেকে কলকাতা। তো এখন বাজে হচ্ছে 8:30 পৌনে 9টা নাগাদ। নটার সময় বেরোতে হবে আর গাড়ি অলরেডি চলে এসছে। তো যাব, ঝটপট ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর মালসেজ ঘাটকে টাটা বলতে হবে। খারাপ তো লাগে, যেতে ইচ্ছা করে না কোথাও থেকে, মানে কোথাও এসে আমার বাড়ি ফিরতে ইচ্ছা করে না। তো যাই হোক, যাই আর কি করার। প্রতিটা পাহাড়ের রূপই কিন্তু আলাদা, আলাদা হয়। প্রত্যেকটা পাহাড় একে অপরের থেকে ভীষণ সুন্দর আর একদম অন্যরকম। আমি আজ অবধি যে কটা জায়গায় ঘুরতে গেছি তার থেকে মালসেজ ঘাট কিন্তু একদম অন্যরকম ছিল। তোমরা অবশ্যই একবার মালসেজ ঘাটের প্ল্যান করো। আর আশা করি তোমাদের মালসেজ ঘাট ভীষণ, ভীষণ সুন্দর লাগবে। আর মালসেজ ঘাটের প্ল্যান করলে কিন্তু অবশ্যই তালিশি রিসর্টটা পারলে বুক করো। তালিশি রিসর্টের সব সার্ভিসই ভীষণ ভালো এবং প্রত্যেকটা স্টাফই কিন্তু খুব ভালো ব্যবহার। এরপর আমরা পুনে এয়ারপোর্টে চলে এসেছিলাম। আগেই বললাম পুনে এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট ছিল কলকাতায় আসার ভায়া রায়পুর হয়ে। তো আজকের ভিডিওটা এখানেই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।